ইয়া রব, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি মুস্তাফা জান্নাতে যাব না। আপনার নবী আপনার পক্ষে কথা বলছেন, একটু মনোযোগ, একটু মনোযোগ। ইয়া রব, আমার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি জান্নাতে যাব না। রব বললেন, হাবিব, আমি জানি আপনার মুখে কিভাবে হাসি ফুটাতে হয়, আমি আপনাকে নিরাশ করব না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আপনাকে নিরাশ করব না। হাবিব, আমি আপনার মুখে হাসি দেখতে চাই, হাসি দেখতে চাই। আর আমি রব জানি, আপনার সন্তান ভালো থাকলে আপনি হাসবেন না, আপনার কন্যা ভালো থাকলে আপনি হাসবেন না, কিন্তু আপনার উম্মত ভালো থাকলে আপনি হাসবি, তখনই দিবেন। রাখুন হাবিব, আপনি টেনশন করেন না। নবী বলে, আল্লাহ কিছু একটা করো না, তুমি তো খালিক, তুমি তো মালিক, চাইলেই তো নিয়ম পাল্টাই ফেলতে পারো, তোমার উপরে তো সব ক্ষমতা আছে, তুমি তো সব পারো। একটু মনোযোগ দিবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। মনে রাখবেন, ইসলাম যতটুকু জানার তার চাইতে 10 গুণ হচ্ছে বুঝার। বুঝা যদি না থাকে, জানা থাকে, ঝগড়া চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, এটার কোনো সমাধান হয় নাই, হবেও না। শেষ ভালো যার, সব ভালো তার। মনোযোগ, মনোযোগ। এবার নবী বলছেন, আল্লাহ কিছু একটা করো না, তুমি চাইলে তো পারো, তোমাকে নিষেধ করার তো কেউ নাই। এবার আল্লাহ পাক বলছেন, আচ্ছা আপনার উম্মতকে বলবেন, বৎসরে আমি এমন একটি রাত দিব, যেই রাতে সে 1 রাকাত নফল নামাজ পড়বে, 1 রাকাত নামাজ পড়বে, আমি ডান কাঁধের ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম, সুপ্রিম কোর্ট থেকে রায় ঘোষণা করে দিলাম, সংবিধান পাশ করে দিলাম, আপনার উম্মত নামাজ পড়বে 1 রাকাত, কিন্তু লেখা হবে 1000 মাসের রাকাতের সওয়াব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। দেখেন, হায়াত যেহেতু কম, সব বাড়াই দিছে। রাকাত কয়টা? কিন্তু লেখা হচ্ছে 83 বছরেরও বেশি সময় আপনি নামাজ পড়েছেন। এবারে নবী বলছেন, আল্লাহ এটা তো তুমি নামাজের হিসাবে না দিলা, একটু রোজাটাও সহজ করে দাও না, কারণ 30টা রোজা বছরে সবাই পায় কি পায় না, আটকাই যাবে। রব বলে, আপনার উম্মতকে বলিয়েন, রমজানের 30টা রোজা রাখার পরে যে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আমি রব ফেরেশতাকে জানাই দিলাম, তার আমল নামায় 365 রোজার সওয়াব লিখে দেওয়া হবে। এবারে নবী বলে, আল্লাহ তুমি হজকে ফরজ করেছো, সবার তো টাকাওয়ালারা যদি যাই হজ করে পার পেয়ে যাই, আমার গরিব উম্মতরা তো আটকাই যাবে। রব বলে যে, আপনার গরিব উম্মতের জন্য আমি হজই ফরজ করি নাই, হজই ফরজ করি নাই, হজই ফরজ করি নাই। মওলা তুমি বড় দয়া করেছো, তুমি গরিবদেরকে এখান থেকে রেহাই দিয়েছো, দায়িত্ব থেকে মুক্তি করে দিয়েছো, কিন্তু মওলা গুনাহ না মাফ করে দিলা, সওয়াবের একটা ব্যবস্থা করে দাও না, তুমি চাইলে তো পারো, তুমি চাইলে তো পারো। এবার রব বলে, আপনার উম্মতকে বলিয়েন, যত ব্যস্তই থাকুক না কেন, বৎসরে কিংবা মাসে কিংবা সপ্তাহে যখনই সময় পাই, মা বাবার চেহারার দিকে একটু মায়ার নজরে তাকাইতে বলেন, আমি ফেরেশতাকে হুকুম দিয়ে দিলাম, মকবুল হজের সওয়াব যেন লিখে দেওয়া হয়েছে। দেখেন, কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? জোরে বলেন না, কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? এবারে নবী বলে, আল্লাহ নামাজেরটা দিছো, হজেরটা দিছো, রোজারটা দিছো, আল্লাহ নামাজ থাকে, রোজা থাকে বছরে 1 মাস, হজ থাকে বছরে 1 বার, নামাজ থাকে দৈনিক 5 বার। তো 5 বার নামাজ পড়তে 24 ঘন্টায় বেশি থেকে বেশি 1 ঘন্টা লাগে। তো বাকি 23 ঘন্টা কি আমার উম্মত সব থেকে বঞ্চিত থাকতো? একটু এটা একটু করো না, যেন 23 ঘন্টাও সব। তুমি চাইলে তো পারো। এবার রব বলছেন, আমি জানি আপনার উম্মত ভালো থাকলে আপনি ভালো, আপনার উম্মতকে বলে দিয়েন, সকালের ঘুম থেকে উঠে যেন আপনার সুন্নত মোতাবেক সে জীবন শুরু করে দেয়, ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক করে, খাওয়ার আগে যেন বিসমিল্লাহটা বলে, খাওয়ার শেষে যেন আলহামদুলিল্লাহটা বলে, রাস্তা দিয়ে যখন বের হবে আপনার দিক নির্দেশন মতো করে সে যেন চলে, সে যেন সংসার যখন করবে আপনার হুকুম মোতাবেক যেন করে, সে যখন স্বামীর কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, আপনার দেখানো পথ মতো যেন করে, সে যখন চাকরিতে যাবে আপনার দেখানো পথ মতো যেন করে, সে যখন বন্ধুর সাথে মিশবে তখন আপনার দেখানো সুন্নত মোতাবেক আমল করতে বলবেন, কাপড়টা সুন্নত মোতাবেক করতে বলবেন, টুপিটা সুন্নত মোতাবেক করতে বলবেন, সুন্নত মোতাবেক করতে বলবেন। অর্থাৎ তার যতক্ষণ সে জেগে থাকবে আপনার সুন্নতকে ফলো করতে বলবেন, তাহলে দুনিয়ার কাজে কাজ হয়ে যাবে। আমি রব হুকুম দিয়ে দিলাম, সওয়াবের ফেরেশতা সওয়াব লিখতে থাকবে। এবারে নবী বলছেন, আল্লাহ এটা তো জেগে থাকলে না,
সুবহানাল্লাহ রায়দনি গরজে হইও এন্ডাকা হইতেছে না না সুবহানাল্লাহ হইলে গুণত্ব আজকে লিয়ে নত্ব সুবহানাল্লাহ ন হইও সুবহানাল্লাহ বেগুন রায়দ গরজে বেগুন সুবহানাল্লাহ 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 হইও জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন নবী আমাদেরকে আল্লাহ বিচার থেকে বাঁচাইয়ে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কত সুন্দর সিস্টেম করে দিচ্ছেন সুবহানাল্লাহ। এবারে নবী বলছেন আল্লাহ জেগে থাকলে না এই সবগুলা পাবে, ঘুমাই থাকলে সব থেকে বঞ্চিত। রব বলেন আচ্ছা যান, এটারও আমি আইন জারি করে দিলাম, আপনার উম্মতকে বলবেন ঘুমানোর আগে যেন ওযু করে শুই, ওযু করে শুই, ওযু করে শুই। যে ওযু করে শুবে তার আমলনামায় সারা রাত ইবাদতের সওয়াব লেখার ব্যবস্থা। তাহলে দিনটাও ক্লিয়ার, রাতটাও ক্লিয়ার, সংসারও ক্লিয়ার, ব্যবসাও ক্লিয়ার, চাকরিও ক্লিয়ার, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব, সওয়াবে সওয়াব। এবারে নবী বলছেন আল্লাহ কান তো দুইটা, একটা সওয়াবের একটা, এটা বাড়ি হওয়ার কারণ ব্যবস্থা তো তুমি করে দিছো দয়া, তো এটাকে একটু হালকা করার ব্যবস্থা করবো না? উম্মত না আমার, ওরা জাহান্নামে গেলে আমি জান্নাতে যেতে পারবো, এটা একটু হালকা করে দাও। এবার রব কি করছেন জানেন? আপনার উম্মতকে বলিয়েন ফজরের নামাজটা পড়ে জোহরের নামাজটা যেন সে পড়ে, জোহরেরটা পড়ে যেন আসরেরটা সে পড়ে, আসরেরটা পড়ে যখন মাগরিবেরটা পড়ে। তো আল্লাহ এগুলো পড়লে সওয়াবে না পাবে, গুনাহ মাফ। কই শুনেন না, যে ফজর পড়ে জোহর পড়লো, জোহর পড়ে আসর পড়লো, আসর পড়ে মাগরিব পড়লো, মাগরিব পড়ে এশা পড়লো, এশা পড়ে ফজর পড়লো, এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্তের মাঝখানে যে মানুষের ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়, দ্বিতীয় ওয়াক্তেরটা পড়লেই আমি মাঝখানের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু নামাজ মানে শুধু সওয়াব নয়, আপনার গুনাহও মাফ। সুবহানাল্লাহ। ইয়া রব গুনাহ মাফ, এটা তো তোমার বড় দয়া। তো 24 ঘন্টা নামাজ তো 5 ওয়াক্ত না, আর কোনো সুযোগ নেই, গুনাহ তো বেশি, একটু অন্য সুযোগও দাও না। নবী বলছেন, আল্লাহ পাক বলছেন নবী আপনার উম্মতকে বলিয়েন দুই মুসলমান দেখা হলে যেন মুস্কি হেসে কথা বলে। দেখেন কত সহজ করে দিচ্ছেন, কারণ জান্নাতে যেতে গেলে আমাদের গুনাহ কমাইতে হবে, সওয়াব বাড়াইতে হবে। এই সিস্টেমটা আল্লাহ কিভাবে করে দিচ্ছে নবীর উসিলায়। আপনার উম্মতকে বলবেন দুই ভাই যখন কথা বলবে, সামনাসামনি দেখা হবে, সালামটা যেন মুস্কি হাসি দিয়ে দেয়, তাহলে সালামের জন্য আলাদা সওয়াব দেওয়া হবে, মুস্কি হাসির জন্য আলাদা সওয়াব দেওয়া হবে। দুইজন ভাই মুসাফা করতে বলবেন, হ্যান্ডশেক নয়, একটু হাত দেন, এটা হচ্ছে হ্যান্ডশেক, এটা নয়, মুসাফা করতে বলবেন। দুইজন মুসাফা করলে, দুই হাত দিয়ে মুসাফা করলে হাতটা ছোটার আগে গুনাহ মাফের ব্যবস্থা। শেষ আলোচনা, বিদায় নিচ্ছি আমি আপনাদের থেকে। শেষ তো আব্বু হাঁদি বুদা ও বাপ, আর বউ নাম্বার তোমার তো কেন আছে একে হাম এরা ভুলো হয় বেলেই জানলা ন না ইয়ে না আসলে ভাবি হতো 3 দিন না 4 দিন আগে আর মাহফিলের কল কি নাম্বার হতেছি। থ্যাংক ইউ, সাই নাম্বার পারলাম বলি মহাত্ম বুঝিয়ে। আচ্ছা এবার বলেন জীবন কি, ইসলাম কি কঠিন মনে হচ্ছে না সহজ? আরো জোরে। এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যার যত শক্তি আছে মন থেকে একবার বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা আমাকে বলেন এই সুবহানাল্লাহ বলতে আপনার জীবন থেকে কয় মিনিট নষ্ট হয়েছে? জোরে জোরে। 1 সেকেন্ড। 1 সেকেন্ড কি কেউ গনে? 1 সেকেন্ড তো বলার আগেই শেষ। এবার আপনার রবের দয়াটা দেখেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলছে, কোন বান্দা যদি জীবনের ব্যস্ত সময় থেকে একবার সুবহানাল্লাহ 1 সেকেন্ড লাগাই বলে, আলহামদুলিল্লাহ 1 সেকেন্ড লাগাই বলে, আল্লাহু আকবার 1 সেকেন্ড লাগাই বলে, আল্লাহ তাআলা তার আমলনামায় আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে এতগুলা সওয়াব তার আমলনামায় আছে। হাসরের ময়দানে যে দাঁড়িয়ে পাল্লায় তাকে ওজন করা হবে গুনাহ সওয়াব, ওইখানে নেকির পাল্লা অত পরিশ্রম। কয় সেকেন্ড? ওনাকে আই লাভ ইউ না বলে আর কারে বলবেন বলেন? ঠিক ঠিক, লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। 6 মাস বাদে হদ আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ, আছে না নাই? আমি সেজন্য আমার যুবক ভাই বোনদেরকে বলি, ভালোবাসা আপনার দরকার আমি জানি, জীবন সঙ্গী আপনার দরকার জানি, আপনি কেন পছন্দ করছেন? আপনার রবের উপর ছেড়ে দেন না, পারফেক্টটাই আপনার জন্য এনে দিবে। কারণ আপনি দেখলে কোনটা দেখবেন? এটা দেখবেন, এটা দেখবেন, এটা দেখবেন, এটা দেখবেন। মনে রাখবেন, সোরো যদি বিয়ে করতে আসে কোট ফ্যান্টটাই পরেই আসবে, তেল লাগাই আসবে না। আপনি তো দেখলেন কোট ফ্যান্টটাই, ভিতরে যে সদরঘাট সিরিঙ্গা ভাষা কি হবে উদ্দি ও সিরিঙ্গা কল মাতন উদ্দি ভিতরে সদরঘাট। সেজন্য অনেকে দেখবেন বিয়ে অনেক যাচাই বাছাই করে বিয়ে করে, বিয়ে করা 6 মাস বাদে হতে আসল সিয়ারা ফকাশ হই এতদিন বাদে
হয় কি হয় না? বিয়ে নিয়ে খেলা করবেন না, এটা আমার একটা আবদার। করার বিয়ে জীবনে একবার, ঠিক না? এটাকে একটু পারফেক্টলি করেন, রবের উপর ছেড়ে দেন, বিশ্বাস করেন যেটা আপনার জন্য বেস্ট, সুপার বেস্ট, আপনার রব আপনাকে সেটা এনে দিবে। কিন্তু শর্ত আছে, সেটা কি? নিজে পবিত্র থাকো, অপরকে পবিত্র রাখো, তোমাকে পবিত্র পাওয়ার ব্যবস্থা আমি করে দিব। শর্ত কি? নিজেও পবিত্র থাকো, অপরকেও পবিত্র রাখো। এবার আমার অনেক ভাইয়েরা বলে যে প্রেম করব 10 জনের সাথে, বিয়ে করব একজনকে। কি চালাকছ, বুঝেন না মনে আমার কথাটা? প্রেম করব 10 জনের সাথে, বিয়ে করব একজনকে। এবার উনি চিন্তা করতেছে আমার এই চালাকি তো কেউ জানে না, কারণ 10 জনকে নাম দিছি 10টা, এ বি সি ডি ই এফ 1 2 3 করে নাম দিয়ে দিয়েছে। এবার সে 10টা জনের সাথে প্রেম করে অনেকটা লাইফে যেটা মজা বলে আর কি, মজা টজা করলো, বেড়াকাপ টেরাকাপ যা যা করার করে এবার 10টা বাছাই না 50টা বাছাই করে একটা বিয়ে করছে। এবার মনে মনে চিন্তা হতো, যা প্রেমও বললাম বিয়েও করলাম, সাইনিমিক কে সক্কা। 3 দিন বাদ ওনার দিতের বই বে 50 করি এসে দে, ও মারে কিরে অব তুই হব হয়তো আতুন আরো 40 বেশি, তুমি তো হাফ সেঞ্চুরি মারি দিও। ইতে এবার মনে মনে ভয় চিন্তা করতে, কি রে হ্যাঁ তো ফেসবুক দিয়ে যাচাই করলাম, স্ক্যানিং দিয়ে যাচাই করলাম, ধরা তো না পরে, তুমি 10 করছো তাহারা হইলে না মাতো না। এবার বান্দাই বিপদত ফরি হতে অমলা ধরা তো হাই গে যে হাবিন সারি তো হইতেন না আল্লাহ দিয়া কেন লার, তুই অন্যরা হাঁদাইও দে, তুই অন্যরা হাঁদাইও দেন, নিজে হাঁদিবার ব্যবস্থা গুজ্জু দে। মনে রাখবেন আমার ভাইয়ের এই কথাটা, যে অন্যকে কাঁদায় সে মূলত অন্যকে কাঁদায় না, নিজের জীবনে কান্নাটাকে সে স্বাগতম জানায়, আমন্ত্রণ জানায়। যে অন্যের জন্য গর্ত করে সে মূলত নিজের গর্ত নিজের জন্য করলো, সেই গর্তে সে অবশ্যই পতিত হবে, হয়তো এইভাবে না হয় ওইভাবে। যে অন্যের ভালো চায় মূলত সে নিজের ভালো চায়, বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন, এবার বান্দা ইতের অবস্থা দিয়ে ইতের বন্ধুজ্ঞ হদ দে, অমৌলা বুঝি আই তুই ছাড়া হুন উপায় নাই, তো গড়ি ফেলাইব থাম উল্টো আইও কি ভাই ইমদান আইলে আল্লাহ হদুন ওয়া মনোযোগ দুন সূরা নূর আয়াত আল্লাহ হদ দে তোরা মান নমান আর আয়াত ফালদাই তনু, পবিত্রল্লাই পবিত্র, অপবিত্রল্লাই অপবিত্র, বাটফারল্লাই বাটফার, সতল্লাই সৎ। ওয়া যুবক আবিয়া তাকল উনো কেন উনো কারণ তুই মানো না মানো আইনি বে ফালদাই তনু জোরহানা বাজি, নিজের বালা যদি চল আই নিবে তাই নলাপ দ্বিতীয় কোনো অপশন নাই, ঠিক আছে না? কারণ আল্লাহর আইন কখনো পাল্টাবে না। এবার শুনেন বন্ধু হদ আল্লাহ আই কেন করতাম, আল্লাহ দুন জিয়ান গরি ফেলে সিয়ান হলো তওবা কর, যদি তুমি ভুল বুঝতে পারো আমি মাফ করতে প্রস্তুত, কিন্তু একটা শর্ত আছে, তুমি এই ভুল নতুন করে করতে পারবা না, তুমি তোমার জীবনকে আমার উপর ছেড়ে দিতে হবে। তুমি যদি সেটা করো তাহলে আমি তোমার জন্য যেটা রেখেছিলাম সেটাকে ক্যান্সেল করে তোমার জন্য উপযুক্ত একজনকে আমি ফিটিং করে দিব, যেটা তোমার মতো পবিত্র থাকবে, পবিত্র থাকবে, পবিত্র থাকবে। এবার অঙ্ক বুঝেন নাই তো, কোরআনের আয়াত বুঝেছেন কিন্তু অঙ্কটা বুঝতে পারেন নাই। এবার টোটাল বিষয়টা রাখবে, এই এলাকার নাম কি? রাস্তা আছে না? এবার আপনি এখানে মোটরসাইকেল নিয়ে বসে আছেন, একটা গলি দিয়ে একটা মেয়ে যাচ্ছে, আপনি তারে দেখা ওই শায়েরি কবিতা যখন চলে আসলে তারে ছুনাই দিলেন 3-4টা, আর মনে মনে চিন্তা করলেন বাহ, এখন যে যাচ্ছে মনোযোগ, যে যাচ্ছে 2022 সালে আজকের তারিখে যে রাস্তা দিয়ে যাচ্ছে, ওর বিয়ে হবে যে বহদ্দারাটে 2025 সালে, তাহলে 25 সালের বহদ্দারাটওয়ালার বউ আপনার এলাকায় রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি গান শুনে দিয়েছেন, আপনার বউটাও তো কোনো না কোনো রাস্তা দিয়ে যাচ্ছে, এই বেরিং দিউনার দে এবার যে তিতি বুঝি না আর বউর উনাই দেখতো নো আল্লাহ হদ তুই অন্যের বউর উনাইস তোর ঘরে ইজ্জত আই হেফাজত করছিস, সিস্টেম এটা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার মানেন না মানেন অ্যাজ ইউর উইশ, মনে রাখবেন সৎ যদি পেতে চান সৎ হয়ে যান, পবিত্র পেতে যান পবিত্র হয়ে যান, যদি ভুল করে থাকেন জীবনে তওবার রাস্তা খোলা আছে, তওবার রাস্তা খোলা আছে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, রব বলছেন বান্দা তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় আমার রহমতের সামনে কিচ্ছু নয়, তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয় আমার রহমতের সামনে কিছু নয়, মন থেকে শুধু একবার তওবা কর, সব গুনাহ আমি মাফ করে দেব। নিজে ভালো থাকুন, অপরকে ভালো রাখুন, ভালো আপনারই হবে।
এবার অনেকে বলে হুজুর নম্রের দাম নাই, ভদ্রের দাম নাই, এই দুনিয়া ভালো জিনিসের দাম দেয় না, মায়া মমতার দাম দেয় না, ক্ষমা করলে এগুলার মূল্যায়ন দেয় না, চুপ করে থাকলে দুর্বলতা মনে করে। আমি বললাম ভাই বোন সত্য আপনার কথা, আবার এবার আপনি এটার কারণেই ভালো থাকতে চাচ্ছেন না, ভদ্রতা রাখতে চাচ্ছেন না, ক্ষমা করতে চাচ্ছেন না, অন্যকে সুযোগ দিতে চাচ্ছেন না, এটাই তো আপনার কথা। শক্তের বক্ত নরমের জন্য, এটাই তো কথা। এবার আমি শ্রদ্ধার সাথে একটা কথা বলি, আপনি কি বান্দার থেকে চান নাকি রব থেকে চান? বলে যে রব থেকে। আপনি কি 2 দিনের জন্য চান নাকি আনলিমিটেড সময়ের জন্য চান? তাহলে আপনি দুনিয়ার কনসেপ্ট দিয়ে এখানে বিচার করছেন, আপনি রবের কনসেপ্ট দিয়ে বিচার করেন না। আপনার দুনিয়ার মানুষ কি বলে সেটা দেখার দরকার নাই, আপনার রহমান যেটা দেখে খুশি হবে আপনার আমার সেটাই করা দরকার। সুবহানাল্লাহ। 2 দিনের হিসাব করার দরকার নাই, আজীবন সুখে থাকার হিসাব করতে হবে, ঠিক কিনা? আমার মা বোনেরা রান্না করে না? বলেন না করে না? কাদের কাদের ঘরে বউ রান্না করে একটা হাত তোলেন। এই যে তোর ঘরে বউ রান্না করে দেয়, তাই এর বিয়ে করছিস? সুবহানাল্লাহ। একজনের করে বউ কিরে বিয়ে তো লাখ কেন তোলের? আয় আয় তুললে বেলা এবার তোলো, এই ইয়াউডে স ইয়াউডে। আজকে যারা হাত তুলতে পারে নাই আল্লাহ তাদেরকে এরকম হাত তোলার তৌফিক দান করুক। আমিনের আওয়াজ দেখুনি? এবার হাত নামান, হাত নামান, হাত নামান। শুনেন শুনেন, মাসালা মাসালা মাসালা। অনেক সময় ভাতে চুল পান না, আবার অনেক সময় লবণ কম হয় না, তখন যে সেটটা দেখান এটা নিষেধ, এটা দেখানো যাবে না। কেন জানেন? নবী রাহমাতুল লিল আলামিন কোন খাবার খেলে যদি মজা না লাগতেন, রাগ দেখাতেন না, শুধু বলতেন আপনি একটু খেয়ে দেখেন। সুবহানাল্লাহ। এটা নবীর সুন্নাত। এবার বলেন লবণ কি উনি ইচ্ছা করে কম দিয়েছেন নাকি ভুলে? চুল কি ইচ্ছা করে দিয়েছেন না ভুলে? ভুলের ক্ষমতা আল্লাহ করে, আপনি আমি কে না করার? তো খাবারের আদবটা কি? খাবারের চুল পেয়েছেন, ময়লা পেয়েছেন, কেউ না দেখে মতো আস্তে করে সরাই ফেলবেন, বুঝতেও দিবেন না। কারণ আপনার বউটা শুধু আপনার বউ নয়, আপনার রবের বান্দা। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, জান্নাতের ফেরেশতারা স্বামী স্ত্রীর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতে। আপনি যতই ব্যস্ত থাকেন, আমার একটা অনুরোধ, পরিবারের কর্তা যারা আছেন, ব্যস্ততা ছিল আছে থাকবে, ব্যবসা চাকরি ছিল আছে থাকবে, কিন্তু আপনি পরিবারকে সমস্ত ব্যস্ততার ভিতরে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, আপনার ওয়াইফকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, আপনার সন্তানদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, আপনার মা বাবাকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, ওনাদের পাশে একটু বসবেন। বেশি কিছু না, আপনি আপনার ওয়াইফকে যদি ঘর থেকে বের হওয়ার সময় মাঝে মাঝে একটু মাথায় হাত বুলাই দেন, সারা দিনের কষ্ট এক নিমেষেই ভুলে যাবে। আপনি যদি হাজার ব্যস্ততার ভিতরে আপনার মা বাবাকে শুধু একটু পাশে বসে মায়ের হাতটা ধরে বলেন, মা আমি আছি, তুমি টেনশন করিও না, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। 100 ওষুধে যেটা কাজ করতে পারবে না সন্তান আপনার, একটা কথাই তার চাইতে বেশি শক্তিশালী উনি হয়ে যায়। আপনি যদি বাবাকে একটু হাত একটু জড়াই ধরে বলেন, বাবা চিন্তা করিও না, তুমি শুধু দোয়া করে যাও, আপনি শুধু দোয়া করে যান, বাকিটা আল্লাহর রহমত আমি দেখতে পাচ্ছি, আপনার বাবার শক্তি আরো 1000 গুণ বেশি ফেরত আসবে। শুধু আপনার একটা 1 মিনিটে যেটা করতে পারবেন আপনি, সেটা অনেক জনে অনেক ওষুধে 1000 টাকা দিয়েও সেটা সম্ভব না। মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে বউদেরকে নিয়ে সপ্তাহে একবার হলো ভাত খাইতে বসবেন টেবিলে, মাসে একবার হলো বসবেন। কারণ এক সময় টাকা থাকবে, এই সময়টা থাকবে না। দুনিয়ার ব্যস্ততায় সব হবে, কিন্তু একটা সময় আপনার ওয়াইফের সে মন মানসিকতা থাকবে না, বাচ্চাগুলা বড় হয়ে যাবে, খেলাধুলা করার সময় থাকবে না। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তুমি তোমার ঘরের জন্য যা ব্যয় করো সেটাও আল্লাহর কাছে সওয়াবে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ।